আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার সকালে তিনি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন। গণসংযোগকালে তিনি পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদী ১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম শুরু করেছেন। সোমবার সকালে তিনি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভেলানগর বাজার এলাকা থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। এই সময় তিনি দোকানপাট, বাজার এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল কবির খোকন বলেন, মনোনয়ন ঘোষণার পর থেকেই জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা একটি পরিবর্তনের বার্তা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি করবে। খোকন আরও বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং ৩১ দফার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। গণসংযোগে জেলা, শহর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনগণ এখন অপেক্ষা করছেন যে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তাদেরকে ভোট দিয়ে তারা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়ে তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তারা উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে ওদের মধ্যে, যারা যে উৎসব একটা পরিবেশ তৈরি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে। আমি আশাবাদী যে আগামী নির্বাচনে দেশের জনগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে মহান জাতীয় সংসদে পাঠাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।